তাকে অনুরোধ করছি। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে 46.81 কোটি টাকা ব্যয় কালিম্পংয়ের চারখোলে শিলান্যাস হতে চলেছে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল। এর ফলে সুবিধে পেতে চলেছে তপশিলি উপজাতির অন্তর্গত প্রায় 80,000 স্থানীয় মানুষ। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে ওই স্কুলের শিলান্যাস হতে চলেছে 16 জানুয়ারি 2000। শিলিগুড়িতে মহাকাল মহাতীর্থের শিলান্যাস মঞ্চে উন্নয়নের ঝাঁপি খুললেন মুখ্যমন্ত্রী। মহাকাল মন্দিরের শিলান্যাস অনুষ্ঠান মঞ্চ থেকে উত্তরবঙ্গের জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা করলেন তিনি। শিলিগুড়ি মাটিগাড়া আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরো সহজ করাই এই উদ্যোগগুলির মূল লক্ষ্য। পরিকাঠামো, পরিবহন, স্বাস্থ্য এবং শিক্ষা ক্ষেত্রে একযোগে যে বিনিয়োগের ঘোষণা করা হয়েছে তা উত্তরবঙ্গের উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বলে তিনি মনে করছেন। এবং উত্তরবঙ্গ সফরের প্রথম দিনের শুক্রবারেই শিলিগুড়িতে বড়সড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। প্রস্তাবিত মহাকাল মহাতীর্থ মন্দিরের শিলান্যাস করেন তিনি এবং এই মন্দিরটি বিশ্বের অন্যতম বৃহত্তম শিব মন্দির হতে চলেছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। শিলান্যাসের আগে মঞ্চ থেকেই একাধিক সরকারি প্রকল্পের সূচনা এবং ঘোষণা করা হয়। যাত্রী পরিবহন ব্যবস্থাকে আধুনিক এবং যাত্রী বান্ধব করতে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের অধীনে 6টি নতুন স্লিপার ভলভো বাস চালু করার ঘোষণা করেছেন তিনি। আর এই প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে 11.36 কোটি টাকা। বাসগুলি শিলিগুড়ি, কলকাতা, দীঘা, আলিপুরদুয়ার, কলকাতা, দীঘা এবং কোচবিহার, কলকাতা এই দীঘা রুটে চলবে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে প্রতিটি আসনের সঙ্গে ব্যক্তিগত টিভি, ওয়াইফাই, মোবাইল চার্জিং পয়েন্টের পাশাপাশি অগ্নি শনাক্তকরণ এবং অগ্নি নির্বাপন ব্যবস্থাও রাখা হচ্ছে। পরিবেশ বান্ধব যাতায়াত ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের জন্য 13টি সিএনজি বাস কেনার কথাও তিনি ঘোষণা করেছেন। এই প্রকল্পে বরাদ্দ করা হয়েছে 5.20 কোটি টাকা। পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের অধীনে কলকাতা থেকে চলাচলের জন্য 18টি এসি মিনি বাস নামানো হবে, যার জন্য ব্যয় করা হয়েছে 5.5 কোটি টাকা। স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও একাধিক বড় ঘোষণা করা হচ্ছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং জেলায় মোট 11টি নতুন স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি চা বন্ধু স্বাস্থ্য কেন্দ্র প্রকল্পের আওতায় এই 3 জেলাতেই বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হচ্ছে, যার ফলে চা বাগান এবং প্রত্যন্ত এলাকার মানুষের জরুরি চিকিৎসা পরিষেবা আরো সহজলভ্য হবে বলে মনে করা হচ্ছে। শিশু সুরক্ষা এবং পরিচর্যার ক্ষেত্রকে আরো শক্তিশালী করতে 17টি শিশু যত্ন কেন্দ্রের শুভ সূচনা করা হয়েছে। শিক্ষা ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। কালিম্পংয়ের চারখোল এলাকায় একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের শিলান্যাস করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের জনজাতি উন্নয়ন দপ্তরের অধীনে নির্মিত স্কুলে ব্যয় ধরা হয়েছে 46.81 কোটি টাকা। আর এই প্রকল্পের মাধ্যমে 80,000 মানুষ উপকৃত হবেন বলে জানানো হয়েছে। বিশেষত জনজাতি অধ্যুষিত এলাকায় ছাত্রছাত্রীরা আধুনিক আবাসিক শিক্ষার সুযোগ পাবেন। মুখ্যমন্ত্রী মন্দির প্রকল্পের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন। মন্দিরের নামকরণ করা হয়েছে মহাকাল মহাতীর্থ। এই মন্দিরের প্রধান আকর্ষণ হবে শিবের 216 ফুট উচ্চতার বিশাল মূর্তি। একসঙ্গে প্রায় 1 লক্ষ দর্শনার্থী এই মহাতীর্থে সমবেত হতে পারবেন বলেও জানানো হয়েছে। আগামী 2 থেকে 2.5 বছরের মধ্যে মন্দির নির্মাণের কাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। শিলিগুড়ি শহরে কেন্দ্রস্থলে অবস্থিত প্রয়োজনীয় জমি একটি ট্রাস্টের হাতে তুলে দেওয়া হয়েছে এবং এই মেগা প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে হিটকোকে। মুখ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন যে তার বক্তব্য শেষ হওয়ার পরেই মন্দিরের পবিত্র শিলান্যাস সম্পন্ন করা হবে এবং এই মন্দির উত্তরবঙ্গের আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক মেলবন্ধনে এক অনন্য নিদর্শন হয়ে উঠবে। তার আশা যে এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা এবং পর্যটন ক্ষেত্র একসঙ্গে নতুন গতি পাবে। কেসটা ফাইল হতে হবে। হলো
হ্যাঁ শেষ চলো হ্যাঁ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে সারা দেশের সর্ববৃহৎ মহাকাল মন্দিরের শিলান্যাস ঘটে গেল এবং এই মঞ্চ থেকেই বিভিন্ন প্রকল্পের শুভ উদ্বোধন করলেন তিনি, যেমন এনবিএসটিসি 6টি ভলভো স্লিপার বাসের উদ্বোধন থেকে শুরু করে সিএনজি বাস কেনার উদ্যোগ এবং চা বন্ধু স্বাস্থ্য কেন্দ্রের বিনা পয়সায় অ্যাম্বুলেন্স থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প কিন্তু তিনি চালু করলেন এই মঞ্চ থেকে। আমরা কিন্তু আবারও যুক্ত হব শিলিগুড়ির বিভিন্ন আপডেটের সঙ্গে। ততক্ষণ বন্ধ চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায়। ক্যামেরা ঋতিক ভট্টাচার্যের সাথে আমি শ্রেয়া সরকার, শহর শিলিগুড়ি। নমস্কার।